गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री गौरधारी श्री राधा मदन गोपाल जय चित्त परमानंद पतित पावन गुरुदेव भक्ति प्रसाद साधु शेष माझे चरण कमल असंख्य दंडन करके ज्ञापन करके रवि को प्रार्थना करें। परम मंगल महापरात्पर अखिलेश्वर अकारण करुणालय भक्त वंचित कल्प दरिद्र पीताम्बर धारी से बालकृष्ण श्री राधा मदन गोपाल जी जय जगत हो। আজকে আপনাদেরকে শ্রবণ করাবো বলে এই বইটাকে কালেক্ট করলাম। এটা হচ্ছে ভাগবতের কথা সার, বুঝতে পারছেন? এর মধ্যে আজকের শ্রবণ বা আজকের পাঠ্য বিষয় ভাগবত মাহাত্ম্য। ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভতে পুরুষ यदा वै अज्ञान हेतुकृत ममो मदान्त कारणासं विधाय भी तदुपदायित विवेकम्। भागवत बोलছে एक जन्म का नहीं, भाग्योदयेन বহু জন্ম, এক জন্মের নয়। যদি অনন্ত জন্মের যখন ভাগ্য উদয় হয় তখনই ভগবত কথা শ্রবণ করার রুচি জন্ম। এতদ ব্যতিরিক্ত সম্ভব নয়। আর এমনই সুন্দর ভক্তিপূর্ণ অনুষ্ঠান বা ভাগবত কথা একমাত্র শ্রী গোবিন্দের কৃপাতেই সম্ভব। দেখুন, ভাগবত কথা কখনো মনোরঞ্জন দৃষ্টিতে শুনতে, মনোরঞ্জন দৃষ্টি মানে মনোরঞ্জন দৃষ্টি উৎফুল্ল না, ওটা তো হলো আনন্দ। মনোরঞ্জন দৃষ্টি মানে চলো কথাটা ভালো লাগছে, ভালো লাগলো না ভালো লাগলো না, মানে এটা মনোরঞ্জন কথা নয়। এই দৃষ্টিতে যদি কথা শ্রবণ হয় তাহলে অপরাধ হবে ভাগবতের চরণে। বলছে এই মনোরঞ্জন দৃষ্টিতে কথা শোনা উচিত, যে একটু আনন্দ হয়ে যাবে একটু কথা শুনি। যদি এরকম একটু আনন্দ নেওয়ার জন্য ভালো লাগছে তাই একটু কথা শুনলাম, এই দৃষ্টিতে যদি কথা শ্রবণ হয় তাহলে ভাগবতের চরণে অপরাধ হয়। এটা সাধারণ গ্রন্থ নয়, হিন্দুদের বৈদিক বাগ্ময় সর্বোত্তম গ্রন্থ ভাগবত মহাপুরাণ। আর যারা এইভাবেও শুনছে কথা, চলো ভাগবত কথা হচ্ছে শ্রবণ করি, বাকি
এমনি কথা হলে না, শুধু ভাগবত কথা শ্রবণ করুন। কেন? ভাগবত কথা শ্রবণ করার সময় যখন আপনার মনোভাবটা মলিন, পরিষ্কার না থাকে, আপনার দৃষ্টি থাকবে যা ভাগবত কথা হচ্ছে সেটা আমার আত্মকল্যাণের জন্য, এবং এই কথা শুনলে তবে অবশ্যই প্রভাব ফেলবে নিজের জীবনে। কিন্তু বলছেন এখানে ভাগবত কথা শ্রবণ করার পদ্ধতি আছে। সাধারণ আসলাম এইভাবে না, বলছে কেমন?